কোহিমা ঢোকার আগে এক্সট্রিম অফ রোড। জাস্ট খেয়াল করো, ফাটি। গুড মর্নিং ফ্রম পোখরা। আজকে ট্রিপের দিনের সংখ্যা 3, আর আজকে ফাইনালি আমরা যেতে চলেছি মুক্তিনাথের উদ্দেশ্যে। আর সকালটা কেটেছে অসাধারণ কিছু ভিউজ দেখে। মোবাইলের ক্যামেরা ঘুরিয়ে দেখাবো, এটা পুরো ধাওলাগিরি রেঞ্জটা এখান থেকে ফুললি ভিজিবল। সকাল যদি এরকম শুরু হয় তো আশা করা যায় দিনটা ভালোই যাবে। তো যা দেখলা এখান থেকে সকাল, এইটা আমাদের অ্যাকচুয়ালি রুম, এটা জানলা থেকে দেখা যাচ্ছে। সো আমি একটু বাইরের টেরিসটাতে এসলাম ভালো করে ভিউটা দেখার জন্য। কালকে রাতে খুব ঠান্ডা লেগেছে, ফ্যান চালিয়ে দেখেছিলাম, বুঝতে পারিনি, গরম গরম লাগছিল, ভেজে গেছি পুরো। সো জাস্ট এই উল্টো দিকেরটা হচ্ছে ট্র্যাকার্সের কার্ড যেটা তৈরি হয় সেটার অফিস। মানে এখান থেকে আমরা যেটা প্ল্যান করলাম ফাইনালি এক্স্যাক্টলি 10টার মধ্যে আমরা বাইকপত্র রেডি করে কমপ্লিট করে ওখানে চলে যাব। ওখানে গিয়ে হাতে পেয়ে এখানে এসে শুধু বাইকের উপর অনলি ট্যাঙ্ক ব্যাগটা মাউন্ট হবে, ব্যাস আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস মুক্তিনাথ। আজকে টার্গেট সেই অর্থে আমি ফাইনাল ফিক্স করছি না যে এই পর্যন্ত পৌঁছাবো ভাই। আজকে যতটুকু আমরা গাড়ি চালাতে পারবো ততদূর চলে যাব, কারণ রাস্তার কন্ডিশন সম্পর্কে আমার আইডিয়া নেই এখনও, কোথাও পাইও নি, কোথাও শুনতেও পারিনি। বাট কতটা খারাপ হবে সেটা ডিপেন্ড করছে, কতটা টাইম লাগবে। রাস্তা তো অফরোড হবে, এটা স্বাভাবিক, কিন্তু কি লেভেলের অফরোড হবে সেটা কিন্তু জানতে গেলে পুরো ভিডিওটাতে থাকতে হবে। বাইকগুলো রেডি করে রাখি আর তারপর জাস্ট দেখাই পারমিট অফিসটা কোথায়। এ আমাদের হোটেল ছিল, আর জাস্ট এইখানটায় বলতে পারছে 9:40। এখন আমরা বসে আছি পারমিটের অফিসে, যেটা ইমিগ্রেশন অফিস। এখনও ফাঁকা আছে, জাস্ট 10টায় ওপেন হবে। সো এখান থেকে সবার আগে কাজ হচ্ছে পারমিটটা হাতে পাওয়া, তারপর বেরিয়ে যাওয়া। পারমিট অফিসের ভেতরে একটা সুন্দর ম্যাপ পেয়েছি যেটা আমাদের কাজে লাগবে। এইখানে আমরা আছি পোখরা, এইখানে এই যে পয়েন্ট সেইটা দিয়ে দেখানো আছে এটা মুক্তিনাথ টেম্পল। মাউন্ট এভারেস্টের লোকেশন এইখানে। ম্যাপটা বেশ ভালো লাগলো, চাইলে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ফার্দার কাজে লাগতে পারে। সো ফাইনালি আমাদের ট্র্যাকার্স পারমিট হয়ে গেছে, ট্র্যাকার্স আইডেন্টিটি কার্ড। এটা হচ্ছে ন্যাশনাল ট্যুর। তো এটার খরচ পড়লো হচ্ছে 1000 টাকা নেপালি। আর এটার আর কোনো দ্বিতীয় ব্যাপার নাই। এবার এটা নিয়ে সোজা টুয়ার্ডস জনসনের দিকে এগিয়ে যাব। আর এক্স্যাক্টলি 10টার আগেই অফিস খুলে গেছিলো, 10টার আগেই কাজও হয়ে গেছে। সো এবার উই আর গুড টু গো। সো ছোট্ট করে একটু বলে দিই, পারমিটের ব্যাপারটা বর্তমানে পোখরাতে খুবই ইজি। নিজের জাস্ট একটা ছবি নিয়ে যাও, আর ন্যাশনালিটির জায়গাতে যদি ইন্ডিয়ান লেখা থাকে তাহলে তো কিছু বলারই নেই। উইদিন জাস্ট 2 মিনিটস, রিয়েলি উইদিন 2 মিনিটস জাস্ট করে আমাদেরকে দিয়ে দিল। এখন পারমিটের খরচ হচ্ছে নেপালি কারেন্সিতে 1000 টাকা। উইদিন 2 মিনিটস, রিয়েলি আমরা ভাবতেও পারি না তো তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট 10টার আগেই তারা অফিসও খুলে দিয়েছে, 10টার মধ্যে আমরা হাতেও পেয়ে ঠিক 10টা 1 আমরা জাস্ট এই উল্টো দিকে পারমিট অফিস থেকে রুমে এলাম, নিচে বাইক রেডি দুটোই। আর জাস্ট এখন ট্যাঙ্ক ব্যাগটা লাগাবো, সোজা বেরোবো। অ্যাটলিস্ট আজকে চেষ্টা করি জনসন ঢুকে যাওয়ার, কারণ হাতে 1 ঘন্টা বেঁচে গেছে ইয়ার। সো ফাইনালি আমরা রেডি, বাইকও রেডি, হাতে পেয়ে গেছি ট্র্যাকার্স কার্ড। আজকে সেই অর্থে কোনো টার্গেট সেট করছি না, তাও চেষ্টা করব যদি জনসন পৌঁছে যাওয়া যায়, কারণ গুগল দেখাচ্ছে 5.5 ঘন্টা লাগবে, আর হাতেও টাইম আছে। সো দেখা যাক। পোখরা থেকে পুরো অন্নপূর্ণা রেঞ্জটা ক্লিয়ারলি ভিজিবল। আমার ওইদিকে দেখতে পাচ্ছ পুরো অন্নপূর্ণা রেঞ্জটা ক্লিয়ারলি ভিজিবল, কিন্তু ব্যাপার হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাতে কোনোভাবে এই ভিউটা আসবে না যেটা এখন আমি চোখে দেখতে পাচ্ছি। অসাধারণ একটা ভিউ লাগছে আর। পোখরা থেকে এখন আগাচ্ছি টুয়ার্ডস বাগলুং। আর রাস্তা তো খারাপ না, যথেষ্ট ভালো নেপাল হিসাবে। এখন আমাদের পাশে এটা মোস্ট প্রবলি সেতি রিভার। যদি কেউ এক্স্যাক্টলি রিভারটার নাম জানো তাহলে প্লিজ কমেন্ট করো, কারণ আমি ম্যাপে ন্যাভিগেশন মোডটা অন করে দিয়েছি। সো তার জন্য আমি এক্স্যাক্টলি ক্লিয়ারটা পাচ্ছি না।
আর এরকম ভিউ দেখে দেখে যদি আজকে চালাতে হয় তাহলে তো 6-7 ঘন্টা কি করে কখন চালিয়ে দেবো বোঝাই যাবে না। করছি এখন শহর হেমজা। আমার একটা আশ্চর্য জিনিস লাগলো সত্যি, যাই বলো, মানে একদম সে নেপালে ঢোকা থেকে শুরু করে টিল নাও, মানে যে কোনো এরকম ছোট কাসবা বা গঞ্জ পার করছি একই প্যাটার্নে তৈরি গোটাটায় দেখতে গেলে, সেম 2 লেন, সুন্দর একটা, প্রত্যেকটা বাড়ির হাইট সেম রাস্তার ধারে, মানে আশ্চর্য সত্যি, এত ইউনিক ব্যাপারটা লাগছে মানে বলে বোঝাতে পারবো না। আর রাস্তাঘাট এখানকার আমাদের সিকিমের মতো এখন পর্যন্ত বলবো না খাড়া নয়, একটা নির্দিষ্ট স্লোপে উঠছে এবং যতটা কাসবা আছে সব কিন্তু এই পাহাড়ের পাদদেশ বলা যায়। দেখো এদিকে পাহাড়, এদিকে পাহাড়, মাঝখানটায় বড় একটা ফিল্ডের মতো, এখানে এই ছোট্ট গঞ্জটা আছে। এবার ফাইনালি বলতে পারো যে চড়াই শুরু এইখান থেকে, চ করে আমরা হাইট গেইন করবো। ফেদি বলে এই জায়গাটার নাম। ফেদি থেকে একটা ছোট্ট ব্রিজ জাস্ট ক্রস করে উপর উল্টো দিকে উঠে যাচ্ছে এই রাস্তাটা। এখন থেকে হাইট গেইন স্টার্ট। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের একজন আমাদেরকে বললো যে তাদের মারফাতে বাড়ি আছে এবং তাদের হোটেল থেকে এক্স্যাক্টলি পোখরা থেকে মারফা যেতে তাদের স্করপিওতে করে তাদের টাইম লাগে 5 ঘন্টা। তো আমরা পারমিট হাতে পেয়েছি 10টার সময়, আমরা রাইড স্টার্ট করেছি 10:30টায়, এখন ঘড়িতে বাজছে 11টা। ওই হিসাবেও যদি ধরি আমরা, তাহলে আমরা এক্সপেক্ট করছি আজকে জনসন পৌঁছেই যাব। এই যে চড়াইগুলো হচ্ছে আর কি মজা লাগছে ফাইনালি। মানে এখন এর আগে পর্যন্ত রাস্তাতে কিন্তু সেই অর্থে কোনো ইনক্লাইনেশন ছিল না, রাস্তা টুকটুক করে উঠছে, এখানে মোটামুটি ইনক্লাইনেশন আছে ভালোই, আর ধীরে ধীরে হাইট গেইনও হচ্ছে। একটা অসাধারণ ভিউ পেলাম, তাই ভাবলাম একটু দাঁড়াই, অ্যাকশন ক্যামটাকে বন্ধ করে আমার মোবাইলে একটু দেখাই। এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস বাগলুং। আমরা এলাম পোখরা থেকে। হাতের আমার আঙ্গুলের কাছে খেয়াল করতে পারছো কিনা, জাস্ট এই জায়গাটা অটো ফোকাস একটু করি, জুম করি একটু। এইটা অ্যাকচুয়ালি পোখরা লেক, এইটা। আর এই জায়গাটা অসাধারণ। এই ভিউ এর জন্য আমি গাড়ি এগিয়ে গিয়ে উল্টো দিকে আবার ঘুরিয়ে একটু দাঁড়ালাম। ও ভাই কি ডেঞ্জারাস বিউটি! আর কুসমা ঢুকবো এখন, জাস্ট দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একদম আশ্চর্যভাবে রাস্তাটা কাটা। ওয়াও, এই জন্যই তো আশা নেপাল। এক্সট্রিম বিউটি, এক্সট্রিম অ্যাডভেঞ্চার, সব কিছু যা আছে এখানে সব এক্সট্রিম লেভেলে। কুসমা ঢুকার আগে এক্সট্রিম অফ রোড। হ্যাঁ, জল, কাদা, পাথর, এবার মনে হচ্ছে নেপাল, মুক্তিনাথ। এখন এন্ট্রি করছি কুসমা, সেই বিখ্যাত সাসপেনশন ব্রিজের জায়গা। কিন্তু আজকে আর সাসপেনশন ব্রিজের দিকে যাব না, ব্যাক করার দিন যাব। কুসমা থেকে বাগলুং প্রায় 11 কিলোমিটার মতো হবে। সুন্দর জায়গা। ঘড়িতে পাচ্ছে 12টা 15, আর আমরা জাস্ট কুসমা পেরোলাম। এখন বাগলুং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি। তো 12টা 15 থেকে ম্যাক্সিমাম রাইড টাইম আমরা 5টা ধরে এগাচ্ছি। এবার ওই বেনির পর থেকে অফ রোডে কতটা টাইম নেবে তার উপর পুরোপুরি ডিপেন্ড করছে আমরা কোথায় আজকে স্টে করব। অ্যাকশন ক্যামেরায় আসছে কিনা জানি না। উপরের এই যে পাহাড়টা দেখছো, পাহাড়ের জাস্ট গায়ে লেখা আছে ওয়েলকাম টু বাগলুং, তার মানে আমরা বাগলুং ঢুকে পড়েছি। গুগলও বলছে আমাদের কিছুটা দূরে গিয়েই তারপর লেফট সাইডে চলে যেতে হবে। এই যে ওয়েলকাম টু বাগলুং। লেফট সাইডে তো রাস্তা হচ্ছে রে ভাই, লেফটে যাবো কি করে?
বাগলুং চলে এলাম, আর এই জাস্ট বাগলুংয়ের এখান দিয়ে কালীগণ্ডকী নদী। এবার এখান থেকে যাব বেনির দিকে। বেনি এখান থেকে হবে লেফট সাইডে, না রাইটে হবে বেনি। তার মানে এবার আমরা মোটামুটি কালীগণ্ডকী রিভারের পাশ দিয়ে যেতে থাকবো গোটা রুটটা, অ্যাজ পার গুলুগুলু ম্যাপ। দেখা এবার নেপালের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং, যেটার জন্য অনেকেই আসে। ক্যামেরাটা ঘোরাই। বিশাল বড় বড় সাসপেনশন ব্রিজ নেপালে দেখা যায়, তারই মধ্যে এটি একটি। খেয়াল করতে পারছো কিনা, উপরে লোকজন হাঁটাহাঁটি করছে, আর নিচের ডাউনটা জাস্ট খেয়াল করো। এই যে নিচে এটা কালীগণ্ডকী রিভার, উপর দিয়ে দুটোকে কানেক্ট করছে। অসাধারণ এক্সপিরিয়েন্স ভাই। দারুন দারুন। দেখলা সেটাতে যাওয়ার পার্কিং হচ্ছে এইটা, এইখান থেকে গাড়ি পার্ক করে তারপরে যেতে হবে। এটা টুরিস্ট স্পটই বলতে পারো, বাট এটা আপাতত আজকে আমাদের জন্য ভ্যালিড নয়। তো সচরাচর যে রাস্তাটা দিয়ে বেনি পর্যন্ত যায়, আমরা ভুলবশত কিনা জানি না, আমাদের রুটটা একটু অন্য হয়ে গেছে। বেনি যাওয়ার জন্য বাগলুং থেকে কালীগণ্ডকী রিভার ক্রস করার দরকার পড়ে না, বাট আমরা ক্রস করে ফেলেছি। কারণ যে রাস্তাটা বেনি যাওয়ার জন্য উপর দিকে দেখাচ্ছিল, সেই রাস্তাটাতে ওয়ার্ক ইন প্রগ্রেসের বোর্ড লাগানো ছিল। তো আমরাও ভাবলাম যে রাস্তা বন্ধ আছে নাকি। তবে যতজনকেই জিজ্ঞেস করলাম বেনি বেনি কোন দিকে, সবাই আমাদেরকে এই রুটটাই দেখালো। একজন তো বলেও দিল आपको मस्तांग जाना है ना, राइट की दोनों। हाँ, बोले यहाँ से चले जाइए, शॉर्ट पड़ेगा। জানি না ভাই শর্ট কি নাকি, আমি আগে বেনি পৌঁছে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে রাস্তাটা দিয়ে তোমাদের আসা উচিত কিনা। তবে রাস্তাটাতে রাইড করতে খারাপ লাগবে না, রাস্তাটা ন্যারো লেন একটু, আর একটু হাইট গেনিং ডিক্রিজিং আছে। গান্ডফাটি আমার চাকার পেছন দিয়ে আয়, ওদিকে নামাস না, স্লিপ করবে। আরে বালা রে, রাস্তা কোথায়? ম্যাপ তো দেখাচ্ছে 260 মিটার পরে আমাদেরকে যেতে হবে বাম দিকে। ঠিক আছে, বাম দিকে যাওয়ার রাস্তা কোথায় রে ভাই? তো এখন পর্যন্ত বাম দিকে যাওয়ার কোনো রাস্তা দেখতে পেলাম না। দেখি, আর 130 মিটার। ওই যে নামছে বাম দিকে, যাক পাওয়া গেছে। তো চলো, ওয়াটার ক্রসিং তো পাবোই, কিছু করার নেই। আচ্ছা, তো ঢুকে পড়েছি বেনিতে। তো আমরা যে রুটটা দিয়ে এলাম, তোমরা যখন আসবে তখন ওই রুটে যদি কাজ কমপ্লিট হয়ে যায় তো ওটাই মেবি ওপেন থাকবে। বাট একটু অ্যাডভেঞ্চার যদি চাও তাহলে এই রুটটা নিতে পারো। আর এটাই কালীগণ্ডকী রিভার, এটাকে আমাদেরকে আরেকবার ক্রস করতে হবে সামনে গিয়ে। না, আমাদের হিসাব মতো আসার কথা ছিল ওই পাহাড়ের ধার দিয়ে, বাট আমরা এলাম এই পাহাড়ের উপর দিয়ে। তো এইটাই সেই আবার ব্রিজ, যেটা দিয়ে আবার আমরা ক্রস করে চলে যাব ওই পারে। আমাকে একটু দাঁড়াতে হবে সাগরের জন্য।
পার করছি এখন বেনি শহর। এরপর থেকে এক্সট্রিম অফরোড শুরু, যদিও এতক্ষণে অনেক অফরোডই হলো। ল্যান্ড ক্রুজার, ওয়াও, গাড়িখানা দেখেছো? আমরা ওই রাস্তাটা দিয়ে আসলে এই রাস্তাটাতে এসে বেনিকে বাইপাস করে আসতাম, বাট হয়ে গেছে এখন, ওয়ার্ক ইন প্রগ্রেস, কিছু করার নেই। ম্যাপ কই, ম্যাপ কোথায় চলে গেল?